এই দেখো, এটা হচ্ছে আমাদের গাছের লঙ্কা। কত লঙ্কা হয়েছে তোমরা ভাবছো এইটুকুনি শুধু? ওই দেখো, ওই থাকা ঝুড়িটার মধ্যে দেখো পুরো ভর্তি হয়েছে, এত লঙ্কা হয়েছে। এই লঙ্কাগুলো আমার কি হবে? মানে খেতে পারবে না দেও? এত শুকনো হয়ে যাবে তো। আচ্ছা হ্যাঁ, এই লঙ্কাগুলোকে বেটে তরকারি করলে তাহলে খাওয়া যাবে, নাহলে এই লঙ্কাগুলো মানে পুরো একদম হেভি সুন্দর, মানে ঝালও আছে প্লাস কিন্তু দেখো কত হয়েছে পুরো। এইখানে এই যে 2-3টে লঙ্কা গাছ আছে পুরো ভর্তি। হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আই হোপ কি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো। সকলে সুস্থ কামনা করি। নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। মা এখন এখানে বসে বসে বাইরে দেখছে বাবা কখন আসবে, কারণ বাবা হচ্ছে সবজি নিয়ে আসবে, আনলে পরে কাটা হবে। আর এদিকে ঈশানীকে দেখাচ্ছে, দাঁড়াও। ঈশানী কিন্তু দেখো এই যে এখনো ঈশানী ঘুমোচ্ছে, ওই যে বেড কভারটাকে ওইভাবে দিয়ে দিয়েছি, তো ও ভাবছে কি যে মনে হয় ওর কাছেই আছে, তাই কিন্তু ও নিশ্চিন্তে ঘুম দিচ্ছে আর কি। ফাইনালি হচ্ছে মায়ের দীর্ঘ অপেক্ষা শেষ, তাই তো? ওইদিকে ওই যে বাবা আসছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো ওইদিকে অলরেডি বাবা চলে এসছে সবজি নিয়ে। এই যে এখন বসেছি সবজি কাটার জন্য। আমাদের তো অনেক মানুষ, তাই অনেক অনেক সবজি কাটা হয়, জানো তো। একা একা সব সবজি কাটি, 3 জনে খাবো তো, তার জন্য এই যে এই 2টো ঝিঙ্গে 2টো আলু হলেই মানে এত তরকারি হয়ে যাবে। তাই ওটা নিয়ে বাবা বলবে না না আমি এতটা খাবো না, মা বলবে আমি এতটা খাবো না। আমি কিন্তু খাই, ঝিঙ্গে আমার খুব পছন্দের একটা সবজি। আরো ডিপ করে দেবো, দেখেছ কেমন কাজ শিখিয়ে দেয়। সাদাটা বের হচ্ছে তো, এটা প্রথম আমি জানি তো, প্রথমেই এরকম করেই কাটলাম। যে এইদিকে হচ্ছে আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে মানে ধুতে হবে। আর ঈশানীকে দেখো, পাপা যাওয়ার পর থেকে এই ডিউটিতে, তারপর থেকে ও কিন্তু এরকম, দাদু যদি দোকান থেকে 1 সেকেন্ডের জন্য বাড়ি এসেছিল সবজি দিতে আর ব্রেকফাস্ট করে গেল, আমি যাব করে ওই যে দেখো না জুতো টুতো পরে ঘুম থেকে উঠেই দৌড় দিচ্ছে। আর বাইরে সে দেখো কি প্রচন্ড রোদ, মানে বুঝতে পারছো কতটা রোদ। এই দেখো এই ছায়াটা দেখলে আর রোদটা দেখলে বুঝতে পারবে যে কতটা পরিমাণে বাইরে রোদ উঠেছে। ওয়েদারটা দেখতে ভালো লাগলেও বাইরে গেলেই মানে জাস্ট পুড়ে যাবে। বাইরের রোদ দেখে আমি ঝটপট করে রুমের মধ্যে চলে এসেছি। এসে এই যে দেখো একটু সানস্ক্রিন ইউজ করব। তো আজকে আমি ইউজ করছি কিওর স্কিনের সানস্ক্রিন। তোমরা তো সবাই জানো এমনিতেই আমি কিন্তু সবসময় কিওর স্কিনের প্রোডাক্ট ইউজ করি। আর সত্যি কথা বলতে কিওর স্কিনের প্রোডাক্ট ইউজ করার পর থেকে কিন্তু আমার এখানে যে পিগমেন্টেশনের যে প্রবলেম, মেন আমি ওই প্রবলেমটার জন্যই কিওর স্কিনের প্রোডাক্ট ইউজ করতে শুরু করেছিলাম। ঈশানী হওয়ার পর থেকে আমার তো মুখে ওই দাগগুলো মানে পিগমেন্টেশন এত পরিমাণে বেড়ে যায়, স্কিন ডাল হয়ে যায় এবং পিম্পল প্রচুর সমস্যা। তো তখন থেকেই আমি কিওর স্কিন চুজ করেছিলাম, কারণ আমাকে একজন বলেছিল যে কিওর স্কিন ব্যবহার করে দেখতে পারো। তো সত্যি বলতে আমার ভীষণ ভালো আমি রেজাল্ট পেয়েছি, মানে অনেকটা পিগমেন্টেশন কমে গেছে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে তুমি কি ইউজ করছো মুখটা এত গ্লো। আর তোমরা দেখো সানস্ক্রিনটা মাখতে কোনো রকম কোনো হোয়াইট কাস্ট নেই, প্লাস কত সুন্দর গ্লো দিচ্ছে। ও প্রথমেই তোমরা কিওর স্কিন অ্যাপটাকে কিন্তু ইনস্টল করতে হবে, আর সেটা হচ্ছে প্লে স্টোর থেকে ইনস্টল করবে। ইনস্টল করার পর ওটা লগ ইন করবে, লগ ইন করার পরে ওখানে তুমি মেল না ফিমেল সেটা সিলেক্ট করার পরে তোমাকে ওখান থেকে প্রশ্ন করবে তোমার কি কি প্রবলেম আছে। প্রশ্ন করবে মানে তোমাকে সিলেক্ট করতে হবে, ওখানে অপশন দেওয়া রয়েছে। তারপরে তোমার জন্য একটা কিন্তু ডক্টর সাজেস্ট করা হবে ফ্রি অফ কস্ট। সেই ডক্টর কিন্তু তোমাকে জিজ্ঞাসা মানে তোমার ডায়েট হ্যাবিট কি, তারপরে তুমি কিভাবে চলাফেরা করো, জল কতটা খাও, সবকিছু জানবে। এবং এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমার স্কিনকে ভালো করে অ্যানালাইসিস করে 60% 40%-এর ফটো তুলে তারপরে তোমার জন্য কিন্তু প্রোডাক্টটা সাজেস্ট করা হবে। প্রোডাক্টটা কিভাবে তোমরা পারচেস করবে বা প্রোডাক্টটা কিভাবে তোমাদের জন্য সাজেস্ট করা হবে সেটা তো তোমরা জেনে নিলে। এবার তোমাদের মাথায় সব থেকে বড় প্রশ্ন যেটা আসতে পারে, প্রোডাক্টটা নিশ্চয়ই তাহলে অনেক দাম হবে। কত দাম? প্রোডাক্টের দাম কিন্তু মাত্র 1499। তাও যদি তোমরা আমার কুপন কোড কণিকা 100 ইউজ করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে সেই প্রোডাক্টের উপরে আরো 100 টাকা পর্যন্ত ছাড়। তোমরা কি ভাবছো ডক্টর ফিস দিতে হবে? একদম না, ডক্টরও কিন্তু ফ্রি অফ কস্টেই তোমরা ডক্টরটা পেয়ে যাচ্ছ, শুধুমাত্র প্রোডাক্টটারই মূল্য দিতে হচ্ছে তোমাদেরকে। এছাড়াও তোমরা হয়তো ভাবছো প্রোডাক্টটা তাহলে কতদিন চলবে, নিশ্চয়ই ছোট ছোট হবে টিউবগুলো। একদমই না, প্রোডাক্টটা কিন্তু তোমরা কন্টিনিউ ইউজ করতে পারবে 3 মাস
পর্যন্ত। আশা করি তোমাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে গেছো। তো যাও গিয়ে ঝটপট করে গিয়ে পারচেস করে নাও। হচ্ছে লিঙ্ক আমার কমেন্ট বক্সে পিন করা আছে, ওখান থেকে গিয়ে ঝটপট পারচেস করে নাও। মা গেছে খিচুড়ি আনার জন্য, মানে কি বলবো, তো যেহেতু ঝিঙ্গেটা আমি কাটছিলাম তো ভাবলাম যে ঝিঙ্গে আলু পোস্তটার জন্য বসিয়ে দিই, তারপর ব্রেকফাস্ট করবো। মানে ব্রেকফাস্টও একদিকে হবে আর রান্নাটার জন্য মানে মশলাটা আপাতত বেটে নিই, তারপরে হচ্ছে গিয়ে রান্নাটা করব। মানে কি বলবো, এই দেখো পোস্ত কত দামি, অথচ এগুলো ব্যবহার হয় না। মানে সেরকম একটা একসাথে না অনেকগুলো কিনে রাখা হয়েছিল, পোকা হয়ে গেছে। আর সব থেকে তোমাদেরকে হাসির একটা কথা বলবো, রোদ দেওয়ার জন্য তখন দেখছি হঠাৎ করে এদিকে এই দেখো ছায়া হয়ে গেছে, মানে রোদটা চলে গেছিল, তারপরে আবারও রোদটা এলো। তো যাই হোক, এখানে একটু পরে রোদ লাগবে, এখানেই রোদে দেবো, ওখানে দেবো না, কারণ ওটা একদম রাস্তার সাইডে হয়ে যাচ্ছে, ধুলোবালি বেশি আসতে পারে। এই দেখো এতগুলো পোস্ত, আর এই দেখো লাল লাল এই যে পোকা শুরু হয়ে গেছে। ভাবছি এবারে এত দামি জিনিস তোমার ফেলতেও গায়ে লাগবে, তাই ভাবলাম এটা একটু পোকা দিয়ে রোদে দিয়ে দিই। কি কথা বলি আমি মাঝে মধ্যে গুলিয়ে, তো এটা রোদে দিয়ে দিলে এই পোকাগুলো তাহলে চলে যাবে হয়তো। দেখেছো কতগুলো পোস্ত মানে শুধু নষ্ট মানে হয়ে যেত যদি না দেখা হতো। এটাতে যদি আরো বেশি পোকা হয়ে যেত তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যেত। এখন অনেকটা কম কম রয়েছে, এই যে দেখো না, ইস কি অবস্থা, সেই চালে যেরকম পোকাগুলো থাকে সেই রকমই। এই দেখো দেখেছো, যত মানে এরকম এরকম করবে এই দেখো বেরোচ্ছে। খুব একটা বেশি হয়নি, ভাগ্যিস আজকে আমি মানে দুটো জায়গার মধ্যে হচ্ছে পোস্ত রাখা থাকে। একটা হচ্ছে একটু কম করে রাখা থাকে, যেটা যখন তখন ব্যবহার করা হয় আর কি রান্নার জন্য, সেখানেও প্রায় এতটার মতো এখনো রয়েছে ডাব্বার মধ্যে, তো ওটা ব্যবহার চলছে। আর এই যে এটা দেখছো, এটা আলাদা করে সরানো ছিল। আমি যেহেতু সেই ডাব্বাটা হয়তো মা কোথাও রান্না করতে করতে রেখে দিয়েছে, খুঁজে পাচ্ছিলাম না দেখে ভাবলাম এটাতে রান্নাটা করি। মানে ওই যে বলে না মাথার উপর ভগবান রয়েছে, তো তার জন্য আমি ভাবলাম যে এটাতে করি। ও বাবা, করতে গিয়েই দেখলাম যে এটাতে পোকা লেগে গেছে। তাহলে বলো তো, সেইটা ব্যবহার হচ্ছে, বারবার খোলা পড়া হয়, চোখের সামনে থাকে, তাই ওটা এখনো ঠিক আছে। এটাতেই দেখছি পোকা টোকা লেগে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ভাবো কতগুলো। আর এই দেখো মা এদিকে এই যে লঙ্কাগুলোকে এখানে রোদে দিয়েছে, কত সুন্দর না লঙ্কাগুলো, বেশ লাল লাল, দারুণ কিন্তু। এই দেখো এই যে এই লঙ্কাগুলো আগের, এগুলো গোল লঙ্কাগুলো, এগুলো কিন্তু শুকনো হয়ে হয়ে আসছে। কিছু করার নেই, এগুলোকে এইভাবে রোদে দিয়ে শুকনো করে তারপরে হচ্ছে তরকারিতে করে খাবো। এখনো গাছে মানে ভর্তি লঙ্কা আছে জানো তো, যদি ভালো করে দেখানো যায়। এই যে দেখতে পাচ্ছ সব লাল হয়ে গেছে, পুরো ভর্তি লঙ্কা। এইদিকে এখন বসিয়ে দিয়েছি কুদরি গুলো একটুখানি জলে সেদ্ধ করার জন্য, মানে সেদ্ধ হালকা করে একটু হালকা করে নিয়ে তারপরে ভাজবো আর কি। আর এইদিকে আমি এখন ওই যে মশলাটা হচ্ছে বেটে নিচ্ছি, তরকারি বসাবো তার জন্য। কি জানো তো, অনেকে বলে যে যদি পোস্ত এতে মানে মিক্সিতে বাটা হয় তাহলে নাকি ভালো বাটা হয় না। কিন্তু আমি কোথাও যেন একটা দেখেছিলাম যে প্রথমে যদি উল্টো সাইডে ঘোরানো হয়, তারপর যদি আবার এইদিকে ঘোরানো হয় তাহলে কিন্তু ভালো বাটা হয়। আর যখন উল্টো সাইডে ঘোরাতে হবে তখন কিন্তু কোনো রকম মানে জল দেওয়া যাবে না, শুকনোটা, এরকমটা শুনেছিলাম। বাট বিশ্বাস করো সত্যি এটা অনেক ভালো মানে পেস্ট হয়েছে। এই যে তোমরা দেখতে পারো, আমি তবুও আরো একবার ঘুরিয়ে নেবো আর কি। কিন্তু একটা দারুণ জিনিস অর্ডার করা রয়েছে আজকে না। অর্ডারটা কয়েকদিন আগে করা ছিল, 3 দিন মনে হয়, 3 দিন আগে করেছিলাম। বাবার খুব শখের বলতে পারো, মানে বাবা অনেকদিন ধরে বলছিল এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, এরকম করছিল আর কি। তো তার জন্য অর্ডার করা হয়েছে। তো আজকে হচ্ছে সেই জিনিসটা আসার কথা, জানি না কখন আসবে। অলরেডি এই মাত্র জাস্ট মেসেজ দিল যে আজকে আপনার প্রোডাক্টে ডেলিভারি হবে। আর সেটা কিন্তু বলে রাখি যে বলতে পারো আমাদের ঘরের আরো একটা নতুন জিনিস হতে চলেছে। হ্যাঁ, নতুন ফার্নিচার। তো চলো তোমাদেরকেও সেটা শেয়ার করব, দেখাবো। ওইদিকে হচ্ছে রান্না চলছে এখন। আর আমার না মানে যে ভিডিও করার যে স্ট্যান্ডটা ওটা ভেঙে গেছিল, তো ওই স্ট্যান্ডটাও অর্ডার করা রয়েছে। একসাথে আসবে কিনা আমি জানি না, একসাথেও আসতে পারে বা আলাদা আলাদা আসতে পারে। আর তোমাদের সঙ্গে না একটা আজকে দারুণ কথা শেয়ার করবো, কারণ তোমাদের দাদাভাই আমাকে বলেছিল। তো চলো সেটার জন্য একটু অপেক্ষা করো, শেয়ার তো অবশ্যই করবো। দেখো তোমরা দেখতে পাচ্ছ লিপস্টিকের কালারটা। সকালবেলা কিন্তু আমাকে আরো একটা পার্সেল দিয়ে চলে গেছে, সেটা আমি বলতে ভুলে গেছিলাম। তো সেটার মধ্যে ছিল একটা টোনার ছিল, আর হচ্ছে গিয়ে এই যে লিপস্টিক ছিল। ঠিক আছে, আমার লিপস্টিক আগের যে দুটো মানে আগে তো আমার কাছে ঝুড়ি ঝুড়ি একদম ভর্তি ভর্তি লিপস্টিক ছিল, বাট মাঝখানটাতে আর অত মানে বিশেষ করে ঈশানী হওয়ার পর আর এত মানে মন মানসিকতা ছিল না, নিজের যত্ন নেই। তো তারপর থেকে সবাই এবার কমেন্ট করতে শুরু করে, দিদি নিজের যত্ন নাও, যত্ন নাও। তোমাদের দাদাভাইও বলছে নিজের দিকে এইবারে খেয়াল দাও, বাচ্চা তো একটু বড় হয়েছে, এবার নিজের দিকে খেয়াল দাও। তো যাই হোক, তো আবার ঘুরে সেই স্কিন কেয়ার করা শুরু করেছি। তো তারপরে যে দেখো এই যে লিপস্টিকটা তোমরা দেখছো,
এটা কিন্তু জাস্ট এক্ষুনি অনলাইনে এলো, তাই টেস্ট করছিলাম। দুটো লিপস্টিক কালার জুড়িয়ে তারপর এই কালারটা হয়েছে। আমি আসলে যখনই ভাবি যে নিউড কালার দেখে নেব, একটা নিউড নিয়েছি, একটা ডার্ক কালার নিয়েছি, তো ভাবলাম নিউড কালার দেখে নেব। অনলাইনে দেখায় একরকম, আর যখন সামনে আসে না আরেক রকম আসে। তো কার কার সাথে এরকমটা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যখনই আমি অনলাইনে কোনো লিপস্টিক পছন্দ করি সবসময় আমার সাথে এরকমটাই হয়, দেখায় এক আর আসে আরেক রকম। তো যাই হোক এসছে, তো সেটা আর যেটা ডার্ক দুটোকে হালকা হালকা মিশিয়ে এরকম একটা কালার হচ্ছে। তাও আমি এটাকে জল দিয়ে ভালো করে মুছছিলাম, বাট বিশ্বাস করো ওঠেনি। লিপস্টিকের কোয়ালিটিটা কিন্তু বেস্ট। ঈশানী ওইদিকে ঘরের মধ্যে চিৎকার করছে, যাই এখন ঈশানীর কাছে। এই কি হয়েছে রে মাম্মা? হ্যাঁ, ঈশানী এখন ডাক দিচ্ছে আমাকে, মাম্মা আইসো। কি হয়েছে বলো বলো, কি হয়েছে? কি হয়েছে গো? সকাল সকাল এটা কে খায়? ওটা কুরকুরে না, ওটা চিপস। বকা দেবো? কে কিনে দিয়েছে ওটা? হ্যাঁ, বাবা কিনে দিয়েছে না দাদু কিনে দিল এক্ষুনি নিয়ে গিয়ে? ওই ওই সবই বায়না করে। হ্যাঁ বদমাস। চলো এইদিকে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। খুব ভয় লাগে জানো, যখন তেলের উপরে যখন প্রথম মশলাটা দিই এত ভয় লাগে, মানে সবজিটা আর কি চুলি তেলের উপরে ভীষণ ভয় লাগে। দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, এইদিকেও একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওইদিকে কুচুরিটা ভেজে নেব, আর এইদিকে জিঞ্জার পোস্তটা ভেজে নেবো। মায়ের জানি না কেন আজকে আসতে একটু দেরি হচ্ছে, হয়তো আজকে যেহেতু 2 তারিখ, প্রতিদিন না আমাদের এখানে স্কুলে 2 তারিখ করে করে আর কি, ওজন করে বাচ্চাদের, আর সেদিন সই করে আসতে হয়। তো তার জন্য হতে পারে যে মায়ের আসতে একটু দেরি না। এই তো রান্না করছো, মায়ের কথা বলতে বলতে মা চলে এসেছে। না কোথাও সেদ্ধ করেছে, আপনি যেমন আগে শিখিয়ে গেছিলেন। আগের বারে একবার আমি রান্না করেছিলাম শুধু তেল দিয়ে করেছিলাম, করে নিয়েছি। আগের বারে করেছিলাম শুধু তেল দিয়ে, এটা আমি আমি আমার হাতে রান্না কিংবা জাগি সেটা হলো না। হ্যাঁ দিয়ে সেইবারটা না শুধু আমি যখন কুচুরিটা করেছিলাম এমনি তেলে ভেজেছিলাম, কারণ আমার মা এমনি তেলে ভাজে, তো তখন আমাকে মা বলেছিল যে প্রথমে একটু সেদ্ধ করে নেবে তাড়াতাড়ি হবে। তো তার জন্য এইবারে আগে সেদ্ধটা বসেছে, এই জন্য আচ্ছা ঠিক আছে, দ্বিতীয়বার এটাও মাথায় রাখবো। মারা এরকমই হয়, একটু স্বাস্থ্যই হয়, আর আমরা যা আছে ভেজে ফেলে একদম করে নিলাম, এরকম ব্যাপারটা। মা আজকে ওজন করেছিল স্কুলে? করাইনি? হ্যাঁ তাহলে পূজা বৌদিকে যে হচ্ছে গিয়ে বললো ওজন করানো হবে, নিয়ে আসা। না যাদের বয়স বেশি, আচ্ছা ওদের কাছে সে দাঁড়ানো কাটা নেই মনে হয় না। আমি হলুদ খুঁজে পাইনি, হলুদ তো খেয়ে। এদিকে মোটামুটি রান্না মানে কমপ্লিট। আমি কুদরিটা করে নিলাম আর হচ্ছে আলু পোস্তটা করেছি। এবার মা ডিমটা ভাজবে আর ডাল করবে, ব্যাস তাহলে হয়ে যাবে। আমরা কিন্তু বাড়িতে যে কোনো কাজ মিলেমিশে দুজন মিলেই করি। তো এবার কথা হচ্ছে, আমি সবসময় কি হয় মানে আমরা এখনকার দিনের তো একটু এই মশলা ওই মশলা দিয়ে তারপর রান্না করি, তো রান্নাটা শেষ পর্যন্ত কিন্তু খেতে ভালো লাগে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এবারে মাটা কি আগেকার দিনের মানুষ আগে কুদরিটাকে সেদ্ধ করে নিল, তারপরে সেটাকে তেলে ভাজে আর কি, জলে দিয়ে সেদ্ধ করে। আলু করলেও তাই করে, আর আমরা কি করি ডিরেক্ট তেলে করে নিই। তো এটাই হচ্ছে পার্থক্য। তো যাই হোক, কি যেন বলবো বলে কি বলতো, অনেকে আমার কাছে এই কমেন্টটা প্রায়ই আসে যদি বিশেষ করে মাকে নিয়ে কোনো ভিডিও দিই, বিশেষ করে রিলসে। সবাই বলে যে শাশুড়ি মা কোনোদিনও মা হতে পারে না, তুমি ভুল কথা বলো। আবার অনেক বেশিরভাগ সবাই কিন্তু বলে যে মানে ভালো লাগে তোমাদের সম্পর্কটা দেখে, সত্যি এইভাবে থাকো, হ্যানা তেনা, মানে সবাই অনেক 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 ভালোবাসা দেয়। তার জন্য সত্যি মন থেকে অনেক ভালো লাগে কমেন্টগুলো পড়লে। যখন এই ধরনের কমেন্ট পাই যে শাশুড়ি মা হতে পারে না বা বৌমা কখনো মেয়ে হতে পারে না, তখন আমি একটাই মানে আমার কোথাও না কোথাও মনে হয় দেখো সেটা যে যা সেটার ব্যক্তিগত ব্যাপার, কার বাড়িতে কিভাবে চলবে কিভাবে থাকবে সেটার ব্যক্তিগত ব্যাপার, বা কাকে কতটা মানবে। কিন্তু আমার ক্ষেত্রে যদি বলি, আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আমার কথা হচ্ছে এটাই, যদি শাশুড়ি মাও হয় তো তাকে কি ভালোবাসা যায় না? আমার কথা হচ্ছে এটাই। বা আমি যদি তার বৌমা হই, মেয়ে যদি নাও হতে পারি, তাই বলে কি মানে বৌমা বা শাশুড়ির সম্পর্কটাকে এত খারাপ করে দেখা হয় কেন?
চাইলেই ভালোবাসাটা বা শ্রদ্ধাটা মনের ভেতর থেকে আসা উচিত, তাই না? শাশুড়ি মাকেও ভালোবাসা চায়, তাই না? শাশুড়ি মা যদি না থাকতো আমার বরটা আসতো কোথা থেকে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো এটাই হচ্ছে মানে আমি এরকমটাই মনে করি। তো মানে অনেকে হয়তো বলবে বাবা তোমার শাশুড়ি মা তো কত ভুল ধরছে তোমার, এই সেই, এটাকে ভুল ধরা বলে না। আমি যদি এটাকে ভালো মনে নিই যে না আমাকে কাজটা শিখিয়ে দিচ্ছে, কারণ আমাদের এখনো বয়স কম, মায়েরা হচ্ছে করে 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 তাদের বাড়ি কি বলে মাথার চুল পাকতে গেল, পেকে গেল অলরেডি, একটু একটু পেকে গেছে, ভালো লিভারটা ভালো আছে এই জন্য এখন অত বেশি পাকেনি। যাই হোক 50 বছর বয়স হয়ে গেল, তো তারা নিশ্চয়ই বেশি বোঝে আমাদের থেকে, তাই না? ভালো ভাববে, ভালো বুঝবে, তো তার জন্য আমাদেরকে শেখায়, এই হচ্ছে ব্যাপার। আমরা এখনকার দিনে আধুনিক যুগে আধুনিকভাবে সবকিছুটা করতে জানি, এবার সেটা তো মারা অতটা বুঝবে না, তো ঠিক আছে কোনো অসুবিধা নেই, তারা যেটা বলছে সেটাও শিখি, আমরা আমাদের মতোও করি, সবটা মিলেমিশে করলেই হয়। কি হয়েছে তোমার, কি তোমার সমস্যাটা কোথায় বলো? তুমি হাতে কি নিয়ে ঘুরছো একটু দেখাও তো সবাইকে। নম ঠাকুর, এটা কি ঠাকুর, এটা কি ঠাকুর? কৃষ্ণ। তো চলো এখন ওই যে বললাম ডালটা করছে, এই যে মা ডালটা ওইদিকে সঙ্গে মানে ডাল সেদ্ধ হয়ে গেছে, চলো 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 তেল ছিটকবে, সরো সরো, ব্যাস ডালটা তুলে দিল, ডাল হয়ে গেলেই হবে, এবার ডিমটা ভাজা হবে, ব্যাস হয়ে গেল আজকে রান্না, সকাল সকাল রান্না কমপ্লিট। ও মা আমার একটা কথা বলছি, রান্না আমি যে করি বাজে লাগে খেতে? না। হ্যাঁ ভালো লাগে সত্যি? না এমনি 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 বলছেন, এটা অ্যাকচুয়ালি সবসময় মানে বাবাও প্রশংসা করে, মায়ের সামনেই বলছি, বাবাও বলে যে না তুমি ভালো রান্না করে, মায়েরও পছন্দ, কিন্তু ভাবে কি আমি মানে বাচ্চা মেয়ে রাঁধতে পারি। চিমনিটা ছাড়েননি কেন? ভাবে আমি বাচ্চা মেয়ে রাঁধতে পারবো না, তাই তো? এই যেগুলো না খালি করতে হবে না, আমরা করে দেবো। মা শাশুড়ি মাকে কি ভালোবাসা যায় না? শাশুড়ি মাকে মা হতে হবে বা বৌমাকে মেয়ে হতে হবে এমন কি দরকার? ভালোবাসাটা মন থেকে থাকলেই হলো, তাই না? তো চলো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।